ভালো রেজাল্ট করার স্বপ্ন কিন্তু সবারই, কিন্তু শুধু স্বপ্নই কর্মকে সফল করে না, কর্মই কর্মকে সফল করে। হ্যাঁ, আমি আজকে তোমাদের বলছিলাম বাংলা সহায়িকা বইয়ের কথা। ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ড তোমাদের অলরেডি টেক্সট বুক বা দেয়নি বা দিয়ে দেবে বিভিন্ন কারণে, হয়তো স্কুল ছুটি আছে, হয়ে যাবে টেক্সট বুকটা, কিন্তু সহায়িকা বই তুমি কোনটা নেবে না তুমি নিয়ে নিয়েছো। পশ্চিমবাংলার বুকে তোমাদের সিলেবাসের উপরে যতগুলো বই আছে একদম 100% সবগুলোই ঠিক, তার মধ্যে তুমি কোনটা বেছে নিয়েছো? তোমার বেছে নেওয়া বইটা সত্যিই কি সঠিক? সেই প্রশ্নের উত্তরটা তুমি আজকের ক্লাসেই পেয়ে যাবে। আর একটা বই কি ভালো একটা রেজাল্টের জন্য যথেষ্ট, না আরো একাধিক বই তোমাকে পড়তে হবে? সেই প্রশ্নেরও উত্তর আমি আজকের এই ভিডিওতে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ বাংলা সেমিস্টার 3 বুক লিস্ট, আমি কতগুলো সহায়িকার কথা বলবো। হতে পারে তুমি যে এলাকাতে যে অঞ্চলে বাস করো, হতে পারে সেই বই আদৌ পৌঁছায়নি বা সেই বইয়ের তুমি নামও শোনোনি, কিন্তু হতে পারে বইটা খুবই ভালো, বা সেই বইটা পড়ে তোমার স্বপ্ন পূর্ণ হতে পারে যেটা তুমি দেখছো। তো এসো কথা না বাড়িয়ে শুরু করব। প্রথমত শুধু একটা নয়, অনেকগুলো বইয়ের আমি নাম বলবো, তার মধ্যে আমি বলবো কোন বইটা তোমাদেরকে পড়তে হবে। একটা না অনেকগুলো বই তোমাকে পড়তে হবে। সাঁতরা, আশা রাখছি সবাই এই প্রকাশনী বা কোম্পানির নাম তোমরা শুনেছ, ডক্টর অচিন্ত দে। এই বইটা আমি একদম কাউকে নিষেধ করব না। তোমাদের প্রথমত মিনিমাম একটা বই সবারই দরকার রেজাল্ট করার জন্য, আর ভালো রেজাল্ট করার জন্য কটা বই সেটাও কিন্তু আমি বলতে চলেছি। এই যে ডক্টর অচিন্ত দে সাঁতরা প্রকাশনী, অতি অবশ্যই তোমরা চয়েসের মধ্যে রাখতে পারো। এটা একটা বুক বাংলা। কতগুলো বই পশ্চিমবাংলার বুকে আছে, অধিকাংশ বই কিন্তু আমার কাছে আছে স্পেসিম্যান কপি, কোম্পানি প্রকাশকরা বা কোম্পানির তরফ থেকে আমাকে সেই বইগুলো বই আমার বাড়িতে দিয়ে যায়। আজকে আমি সেই বইগুলো তোমাদের সামনে তুলে ধরবো। সেই বইগুলো আমি পড়ে দেখেছি, হ্যাঁ, বিগত কয়েক বছর ধরেই আমি পড়েছি বইগুলো, যদিও নতুন সিলেবাসে এখন 2 বছর, কিন্তু ওই প্রকাশনীগুলো অলরেডি অনেক আগে থেকেই ছিল, ওল্ড সিলেবাসেও আমি পড়েছি। আমি তারপরেও আরেকটা বই তোমাদের বলবো, হ্যাঁ, ডক্টর বারিদ বরণ ঘোষ, হ্যাঁ, তোমার পারুল প্রকাশনী, কে চেনে না বলো? এই বইটাও একদম খুবই খুবই সুন্দর, সহজ প্রাঞ্জল ভাষায় লেখা। প্রথমত তুমি বিষয়বস্তু পড়ো, তারপরে প্রশ্ন অ্যান্সারে যাও, একদম শব্দার্থগুলো, হ্যাঁ, সেগুলো কবিতা বলো, গল্প বলো, নাটক বলো। যখন তুমি টেক্সট বইটা পড়বে কোনো বিষয়বস্তু বুঝতে পারবে না, কোনো লাইন বুঝতে, কোনো উদ্ধৃতি বুঝতে পারবে না, কোনো কবিতার চরণ বুঝতে পারবে না। এইটা খুলবে, আমার মনে হয় ভালো একটা বইয়ের মধ্যে হবে। আমি দুটো বই বললাম, এরপরে এই দুটো বই আমি যেটা তোমাদের বললাম একদম সেমিস্টার 3-র জন্য আমি কিন্তু বলছি। এই যে একটা বই তুলসী প্রকাশনী ডাফ অ্যান্ড দত্ত, এই বইটার একটু আলাদা মহত্ব আছে। এটা সেমিস্টার 3 এবং সেমিস্টার 4, মানে একসঙ্গে যেহেতু বইটা কেনো সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 কিন্তু হয়ে যাবে। এই বইটাও বাংলা, হ্যাঁ, একদম খুবই সুন্দর বই হবে। এর ভাষা কি বলবো আর কি, এর সরলতা তোমাকে আকর্ষণ করবে। তুমি এক পাতা তুমি যদি পড়তে বসার ইচ্ছা করে পড়তে বসো, তুমি 2 পাতা পড়বে, এমনকি 5 পাতা পড়ার ইচ্ছা হবে। তোমার ব্রেনে কোনো চাপই পড়বে না, বিনা চাপেই তোমার কোনো একটা টপিক শেষ হয়ে যেতে পারে। এইরকমের একটা বই তুলসী প্রকাশনীর ডাফ অ্যান্ড দত্ত, 3rd এবং 4th সেমিস্টার একসঙ্গে। এরপরে দীর্ঘ পরিচিত আমাদের প্রকাশনী ছায়া প্রকাশনী, এবং তার সঙ্গে বাংলা বইয়ের যে লেখক ডক্টর অমল পাল, এর যে গুণ, এর যে কৃতিত্ব, এর যে লেখার কি বলবো আর কি, মানে ধরন, সে কথা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না, আমিও না। এই বইটাও তোমাদের পছন্দে রাখতে পারো। তোমরা বলছো কি স্যার তো অনেকগুলোই বই বলছে, সবই তো পছন্দের মধ্যে রাখতে বলছে। আমি স্টার্টিংয়ে তোমাদের বলছি পশ্চিমবাংলার বুকে বাংলা সহায়িকার মধ্যে যতগুলো লেখক আছে, যতগুলো সহায়িকা আছে, প্রতিটা বেটার। তোমার ক্ষেত্রে কোনটা সেটা কিন্তু এখন আমি বলিনি, বই সবই ভালো। এরপরে চলে আসবো প্রান্তিক, সবারই পরিচিত শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত প্রান্তিক, খুবই সুন্দর বই। এর সঙ্গে তুমি কিন্তু প্রশ্ন প্রস্তুতির জন্য একটা সেটও পেয়ে যাবে। এই প্রান্তিক বইটাও তোমরা তোমাদের অপশানে রাখতে পারো পছন্দের। 3200 MCQ কিন্তু প্রশ্ন এখানে
প্র্যাকটিসে আলোচনা করা হয়েছে প্রান্তিক। তোমাদের শুধু আমার আজকের এই ভিডিওটি করা তোমাদের জন্য অনেকে এই মুমেন্টে হয়তো সহায়িকা কিনে নিয়েছো, একদম 100% ঠিক করেছো। যারা কেনোনি তোমরা দেখতে পাচ্ছ এতগুলো সহায়িকা আছে আমাদের রাজ্যে। আমরা কিন্তু টোটালেই মূর্খের রাজ্যে কিন্তু বাস করি না। এরপরে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, তোমরা বাণী সংসদের একটা প্রান্তিক, হ্যাঁ, এটা প্রান্তিক ছাড়াও বাণী সংসদ এই বইটা। তারপরে তোমরা দেখতে পাচ্ছ বাংলা টপার ডক্টর দেবেশ কুমার, হ্যাঁ, ভট্টাচার্য আচার্যের লেখা। তারপরে বুক ইন্ডিয়া, হ্যাঁ, বুক ইন্ডিয়ার বাংলা শিক্ষক ডক্টর সোমনাথ চক্রবর্তীর। মোটামুটি অনেক বইয়ের নাম তোমাদের আমি বললাম। এই বইগুলোর মধ্যে যে কোনো একটা তোমার পছন্দে রাখতে পারো। যে কোনো একটা কিনলেই 40-এ 40 হবে কি? আমি বলবো কখনোই না। কিন্তু স্বপ্ন কিভাবে পূর্ণ করবে? স্বপ্ন দেখেই না কর্ম করে? আমি তো বলবো কর্ম করে স্বপ্ন পূর্ণ করো। স্বপ্ন দেখো কিন্তু কর্ম করে, যে স্বপ্নটা দেখছো সেটা কিন্তু কর্ম করে পূর্ণ করো, তাহলে সেই কর্মটা। আচ্ছা, এতগুলো সহায়িকা তুমি যদি পড়ো কেমন হয় বলো তো? আমাকে হয়তো বলছো খেপে গেছে এই স্যারটা। কেননা স্বল্প মুহূর্ত সেমিস্টার পদ্ধতি, এত সময় বাবা আমাদের নেই। অল্পের মধ্যে বলুন স্যার, অল্পের মধ্যে তুমি যে কোনো একটা সহায়িকা কেন, যে কোনো একটা টেক্সট বুক একবার পড়ো। টিউশন পড়ো বা না পড়ো বা পড়ো, অতি অবশ্যই টিউশন পড়া ভালো। এলাকাতে টিউশন টিচার আছে, তুমি দেখে নাও, পড়ে নাও। কিন্তু টিউশনের পরেও অতি অবশ্যই সহায়িকাগুলো একবার দেখে নাও। আর কোন প্রশ্নগুলো থার্ড সেমিস্টারের জন্য একদম পরীক্ষাতে এই 2027 শিক্ষাবর্ষে ইম্পর্টেন্ট, একটা সহায়িকাতে হবে না, সবগুলো পড়তে হবে। আর আগামীতে আমি তোমাদের এমন বাংলার উপরে একদম এমন কিছু প্রশ্ন এবং উত্তর আনবো, একদম মক টেস্ট টাইপের। এই চ্যানেলেই, আমাদের এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। আমি এক একটা টপিকের ওপরে তোমাদের 40 মার্কের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আর সেই প্রশ্নগুলো কটা সহায়িকা থেকে? একটা নয়। এই যে বললাম না কি ভালো রেজাল্টের জন্য একটা সহায়িকা নয়, কিন্তু ওই একটা সহায়িকা যেটা তুমি নিয়েছো সেটা 100% তুমি ঠিক করেছো। কিন্তু অনেকগুলো সহায়িকার অনেকগুলো প্রশ্ন তুমি যদি আলোচনা করো, তুমি যদি জানো, তাহলে তোমার ক্ষেত্রে একটা বিশাল একটা ভালো হবে, ভালো একটা রেজাল্টের জন্য। আজকের পর থেকে আমি তোমাদের ধারাবাহিকভাবে মক টেস্ট নেব। আর মক টেস্ট প্রশ্নগুলো কোথা থেকে সিলেক্ট করব? আমি আজকের যে তোমাদের বুক লিস্টগুলো দেখালাম, বুক লিস্টের উপরে যে বইগুলো দেখালাম, বিভিন্ন বই থেকে সেই প্রশ্নগুলো আমি সিলেক্ট করব। কোন প্রশ্নগুলো বারবার রিপিট করেছে সেই রাইটাররা, সেই রাইটারদের বা লেখকদের প্রশ্নগুলো আমি তোমাদের সামনে আনবো। আর সেই প্রশ্নগুলো হতে পারে তোমাদের একদম থার্ড সেমিস্টারের জন্য একদম খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। তো প্রিয় শিক্ষার্থী, স্পেশাল ভাবে আমি বলবোই না, হ্যাঁ, কি পারুল প্রকাশনী টপ, ছায়া প্রকাশনী ভালো নয়। প্রতিটা প্রকাশনী 100% রাইট, কিন্তু তোমাকে রাইট হতে গেলে সব বই পড়তে হবে। আর সব বই নিয়ে এই মক টেস্ট আমি আনতে চলেছি, আমরা আনতে চলেছি, আমাদের চ্যানেল আনতে চলেছে। আগামীতে তোমরা একদম যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে এবং নতুন বন্ধুদের শেয়ার করে চ্যানেলের পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে, দেখা হচ্ছে মক টেস্ট নিয়ে, দেখা হচ্ছে প্রশ্ন এবং উত্তর নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।